যে অত্যন্ত আনন্দের খবর যে আমাদের সরকার, কেন্দ্র সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময়তে যে মহিলাদেরকে এগিয়ে দিচ্ছেন, আজকে বর্ডারের সিকিউরিটি হোক, আমাদের আর্মড ফোর্সেস হোক, কি খেলাধুলার জগৎ হোক, কি ইসরোর সায়েন্টিস্ট হোক, সব জায়গাতে মহিলারা এগিয়ে যাক, আমাদের প্রধানমন্ত্রী আমাদের আশীর্বাদ করেছেন। এবং সেই আশীর্বাদে আজকে আমাদের অত্যন্ত সুখবর যে আমাদের কেন্দ্র সরকার থেকে আমাদের একটি স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড আমরা লঞ্চ করেছি, যেটা আমরা প্রধানমন্ত্রী জন ঔষধি পরিযোজনা, প্রায় 550টি আমাদের জন ঔষধ কেন্দ্র আছে। আমরা এই অক্সো বায়োডিগ্রেডেবল মাত্র 10 টাকায় 10টি স্যানিটারি ন্যাপকিন সরকার থেকে এটি বার করা হলো। মেনস্ট্রুয়াল হেলথ অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আজকে ছোট বাচ্চা হোক, অ্যাডোলেসেন্ট বা মহিলা হোক, আমরা চাই যে গ্রামের মানুষের কাছে এই প্যাকেজ আপনাদের মাধ্যমে পৌঁছে যাক। মাত্র 10 টাকায় 10টা, তার মানে 1 টাকায় 1টা। কেন্দ্র সরকার থেকে এই স্যানিটারি ন্যাপকিন প্রত্যেকটি জনঔষধি আমাদের যে স্টোর সেখানে পাওয়া যাবে। প্রত্যেকটি আমার বোনদের বলবো যে মেনস্ট্রুয়াল হেলথ কিন্তু অত্যন্ত জরুরি, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে আজকে গাইনোকোলজিক্যাল প্রবলেম ইনক্লুডিং ক্যান্সার আজকে মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন না করার জন্য কিন্তু হচ্ছে। সুতরাং ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্র সরকারকে, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। অভিভাবকের মতো প্রত্যেকটা জিনিস ভারতবর্ষের 140 কোটি মানুষ এবং তার মধ্যে 50% মহিলা, তাদের কথা ভাবার জন্য অনেক অনেক ধন্যবাদ। নির্বাচনের পর বিএলও একজন আত্মহত্যা করলেন মালবাজারে। তো ঘটনার এই অভিযোগ উঠছে যে নির্বাচন কমিশন দফায় দফায় নিয়ম পাল্টাচ্ছে বলে এরকম মানসিক চাপ, এরকম বিষয়, এবং নির্বাচন কমিশনের থেকে রিপোর্টও চাওয়া হয়েছে। কি বলবেন? দেখুন, চাপটা কি নির্বাচন কমিশন করছেন? তৃণমূল পার্টি এবং তৃণমূল দল যেভাবে নির্বাচন কমিশনের ওপর অ্যালিগেশন দিচ্ছেন, চাপটা তো আমার মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দিচ্ছেন। কারণ আজকে অর্থনৈতিক স্বাধীনতা এই এসআইআর এর প্রক্রিয়ায় ইলেকশন কমিশন চেয়েছিলেন এবং সেখানে আপনি দেননি, এবং 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর সেটার জন্য পারমিশন চাওয়া হয়েছিল। আজকে যদি ডেটা এন্ট্রি অপারেটর না রিক্রুট করা হয় তাহলে সেই কাজটা বিএলওকে করতে হচ্ছে। সুতরাং বিএলওর ওপর প্রেশার বাড়ছে। আপনি অর্থনৈতিক স্বাধীনতাটা দেবেন না, আপনি ফাইল পাস করবেন না, ফাইলকে সাইডে রেখে দেবেন, আর তারপর বিএলও মৃত্যু হলে আপনি ইলেকশন কমিশনের ওপর দোষ দেবেন। দোষটা তো আপনার, মমতা ব্যানার্জি, আপনার। যে হাকিমপুর পোস্ট এবং স্বরূপনগর থেকে লক্ষ লক্ষ পুরুষ এবং মহিলা তারা পলায়ন করছে বাংলাদেশে, এরা কোথা থেকে এলো মুখ্যমন্ত্রী? আপনি জানতেন না? 15 বছর ধরে আপনার সরকার চলছে। আপনি বিএসএফ এর ওপর হয়তো দোষ দিতে পারেন, বিএসএফ এর দোষ নেই সেটা বলবো না, কিন্তু নথি চলে এলো, ডকুমেন্টস চলে এলো, লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিলেন, আপনি কিছু জানেন না। আর প্রেশার তো আপনি দিচ্ছেন বিএলওদের ওপরে। আর যদি ডেটা এন্ট্রি অপারেটর, যেটা ইলেকশন কমিশন চেয়েছিল, আপনি যদি ওই ফাইলটা পাস করে দিতেন সুবিধা হতো, তাহলে বিএলওদের উপর চাপ হতো না, কিন্তু আপনি সেটা করেননি।
কারণ আপনাকে তো সব বিষয়ে রাজনীতি করতে হবে। বেরিয়ে এসে জামিন পেয়ে বেরিয়ে এসে বলছেন দুর্নীতি কোনো ইস্যু নয়। আপনি কি মনে করেন দুর্নীতি কোনো issue? হ্যাঁ, আমাদের বেহালা পশ্চিমের মানুষ উত্তর দেবেন, বাংলার মানুষ উত্তর দেবেন। আর দুর্নীতি কোনো ইস্যু না হলে পার্থবাবু কেন জেলে গেলেন, কেন তার বান্ধবী, উনি বলেইছেন, স্বীকারই করেছেন, লোকে দুটো বউ থাকে, আমার একটা বান্ধবী থাকবে না কেন? কোটি কোটি টাকা বিছানার তলা থেকে পাওয়া যাবে। এই এসএসসি দাগীদের সকলের নাম প্রকাশ করতে এবার নির্দেশ দিল মানে আগেও বলা হয়েছে, বারবার বলা হয়েছে, আজকেও সম্মানীয় বিচারপতি বলেছেন যে পুরো লিস্ট বের করতে হবে। আগে কিছু বের করেছেন, চালাকি করেছেন, সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছেন, দু দলের মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছেন, 2016 ব্যাচ আর নতুন ব্যাচ। আপনি তো জানতেন 2016 আলাদা পরীক্ষা নিতেন, এই নতুন ব্যাচের আলাদা পরীক্ষা নিতেন, কিন্তু 2016 ব্যাচকে 10 নম্বর এক্সট্রা দিয়ে দিলেন এক্সপিরিয়েন্সের জন্য। আর নতুনরা 70-70 পেয়েও কাট অফ মার্ক 74-73-এ চাকরি পেল না। আপনি জানেন আপনি চাকরি দিতে চান না, আপনি চান আমাদের সন্তানরা কোমর বেচে দিয়ে, মাথা বেচে দিয়ে আমরা আপনার 1000 টাকার ভাতা নিয়ে আপনার মুখাপেক্ষী হয়ে থাকি। আপনি কোনোদিন চাননি এই চাকরি হোক, কারণ এই টাকাগুলো দিয়েই তো আপনি লক্ষ্মীর ভাণ্ডার দেন, এই ভাতা, এগুলো তো এই টাকা থেকেই আসে। কারুর কোনো স্থায়ী চাকরি নেই, সব কন্ট্রাকচুয়াল। অভিযোগ করেছেন আজকে যেটা জানা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। তিনি বলছেন তদন্ত করা হোক, আমার অভিযোগ ঠিক আছে। কল্যাণবাবু হতে পারেন সুপ্রিম কোর্টের নামকরা লয়ার, কিন্তু তিনি তৃণমূলের সাংসদ বলে এটা মনে করার কোনো কারণ নেই যে উনি সাংবিধানিক পদে যারা রয়েছেন তাকে অপমান করতে পারবেন, অমর্যাদা করতে পারবেন। এবং আমি আগেও বলেছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনি যে কথাটা বলছেন যে মহামহিম রাজ্যপাল রাজভবনের মধ্যে বোমা, গুলি, বারুদ রেখেছে, তাহলে আপনি সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কারণ উনি আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী এবং রাজভবনের সিকিউরিটির দায়িত্ব কলকাতা পুলিশের মনোজ ভার্মা ইজ আন্ডার মমতা ব্যানার্জি। তার মানে আপনি কি কোনো কারণবশত তীরটাকে মুখ্যমন্ত্রীর দিকেই ছুটছেন? এবং আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা এই ধরনের আনকনস্টিটিউশনাল কথাবার্তা বলে যে কাউকে অপমান করতে পারবেন, পার্সোনাল অ্যাটাক করতে পারবেন, ছোট করতে পারবেন আপনারা সংবিধানের ওপরে, আপনারা গণতন্ত্রের ওপরে, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। এবং আমি মহামহিম রাজ্যপাল তাকে বলবো যে কঠোর থেকে কঠোর শাস্তি যেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা এই ধরনের মানুষকে দেওয়া হয়।